পরের জনকে যুক্ত করি। আচ্ছা, ইন্দ্রাণী সুদ ভাইকে দেখতে পাচ্ছি ব্যাকস্টেজে। ইন্দ্রাণী সুদ ভাই, আপনি যদি যুক্ত হতে চান তাহলে যুক্ত হয়ে যান। উপরে উঠে যান, স্টেজে উঠে যান। কি অবস্থা ইন্দ্রাণী ভাই, কেমন আছেন? জি, জি আসিফ ভাই, ভালো আছি। অনেকদিন আপনার সাথে আসলে ফেস টু ফেস কথা হয় না। সরি, ফেস টু ফেস বলতে মানে লাইভে কথা হয় না। এজন্য আরকি যুক্ত হলাম অনেকদিন পরে। লাইভ টু লাইভ কথা হয় না নাকি? জি, জি ভাই। আসিফ ভাই কেমন আছেন আপনি? এই তো ভাই ভালোই আছি, কিন্তু খুবই ব্যস্ত থাকি। অফিসের কাজে খুবই ব্যস্ত থাকতে হয়। তারপরে আছি আরকি। জি ভাই, আমিও আসলে অনেকদিন ব্যস্ত ছিলাম। আর এর মধ্যে আমি ছিলাম। তো আসিফ ভাই, গতকাল থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে। আজকেও চিন্তা করছিলাম ইয়া করব, তো আপনি তো আজকে করতেছেন। তো কালকে থেকে রেগুলার আমাদের পেজ থেকে করা হবে। তো আমি আসলে তেমন ইয়া না, আপনার টাইম কিল করব না। স্টেজও ফুল হয়েছে, তো বেশিক্ষণ থাকবো না। এনিহাউ, আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম, আপনি যখন এই হুর নিয়ে কথা বলতেছিলেন, তখন দেখা যাচ্ছে যে আচ্ছা আসিফ ভাই, যে জান্নাতের যে হুরগুলো আছে তারা তো হচ্ছে ফিলিংস আলা রক্ত মাংসের মানুষই তো হবে, মানে যারা একটু ওই রোবটের মতো তার হবে না, তাই না আসিফ ভাই? রক্ত মাংসের হবে এরকম তো কোথাও বলা নাই। কারণ হচ্ছে তাদের স্কিন নাকি হবে এত যে আপনি হাড্ডি-গুড্ডি পর্যন্ত হাড্ডির মজ্জা পর্যন্ত দেখতে পাবেন। আম তাহলে ভাই যদি হাড্ডি থাকে তাহলে তো ভাই মানে উপরে যেটা থাকে ওইটা তো অনেকটা ফ্লেশের, মানে সলিড মানুষের মাংসের মতো না হলেও কিন্তু এটলিস্ট তারা তো মানুষই, মানে চেতনা আলা মানুষ কিছু না, তো এটা হবে। এটা কোন সিনথেটিক কোন পদার্থ দিয়ে তৈরি করবে। মানে ট্রান্সপারেন্ট কোন একটা আ ধরেন এক ধরনের প্লাস্টিক হবে এগুলা। প্লাস্টিক। ওই যে এক ধরনের রোবট অলরেডি বানানো হইছে। সেগুলো এক ধরনের প্লাস্টিক দিয়ে বানানো হইছে। আ যে এটার উপরের স্কিনটা খুবই নরম থাকে এবং সেটা জিনিসটা থাকে প্লাস্টিকের। ওইটা মানে মানুষের না। পলিমার জাতীয় কিছু একটা, বা চাইনিজ রাবার, হ্যাঁ, এই যে একজন লিখছে চাইনিজ রাবার ডল। এই টাইপেরই হবে আমার যেটা মনে হয়, যে আপনি দেখবেন যে আপনি যদি মাঝে, মাঝে এই যে এড চলে আসে মেইল বক্সে মাঝে, মাঝে এড আসে, দেখবেন হুম, যে হুম। এই যে চাইনিজ ডল বিক্রি হয়, হ্যাঁ? ওইগুলা দেখবেন যে মানে খুবই নরম, নরম হাইপার হ্যাঁ। ওই জিনিস ওই কাজের জন্য ডল বিক্রি হয়। ঠিক আছে? আমার কাছে মেইল-টেল আসে মাঝে, মাঝে। আমি মাঝে, মাঝে কয়েকবার দেখছি তাদের এই ডলগুলা খুবই মানে মানে তুলতুলে নরম হয়। আমার মনে হয় সেইগুলা দিয়ে আল্লাহ বানাবে। তাহলে আ আ আচ্ছা, ওদের কি চেতনা থাকবে? মানে ওরা কি কথাবার্তা বলবে? চেতনা থাকবে? ওইটা হচ্ছে ওই যে এআই এর মতো জি হুজুর চেতনা। মানে হচ্ছে আপনি যেটা বলবেন সেটাই। মানে চেতনা মানে আ একজন মানুষের যে চেতনা সেই চেতনা তো না সেটা। যেমন ধরেন আপনি আপনার বউয়ের কাছে গেলেন। আপনার বউয়ের মানে একটু রোমান্টিক হইছেন। আপনার বউ দিল একটা ঝাড়ি। "এই হবে না, যা।" হুম। আপনি মানে মন খারাপ করে চলে আসলেন। কি আর করা? হ্যাঁ, হইল না। যেটা করতে গেছিলেন সেটা হইল না। এটা কিন্তু এরা করবে না। এরা মনে করেন সবসময় রেডি। সবসময় ফাঁক করে বসে থাকবে, "আসো। কখন তোমার লাগবে খালি বলো।" কিন্তু এই জিনিসটা তো আসলে একটু মানে আ অসম্মানজনক, তাই না? একটা হ্যাঁ, একটা সবসময় রেডি সে, এটা একটা অসম্মানজনক না? আমার কাছে ওই যে এই জিনিসটা অনেকটা লাগতেছে যে মানে এই যে দুনিয়াতে যে দাসীদের যেমন কোনো কনসেন্ট লাগছে না, ওই জান্নাতি হুরদেরও কনসেন্ট লাগতেছে না। মানে ওরাও অনেকটা দাসীদের মতোই হবে আসিফ ভাই। আ তাই না? হ্যাঁ, হ্যাঁ, দাসীদের মতোই হবে। এরা মানে দাসীদের মতোই। দেখেন, একটা বই আছে, সেই বইটা আমি সে সংশয়.com এ দিয়ে দিছি। এই বইটা হচ্ছে আ আব্দুল্লাহ ইউসুফ আজ্জাম, ওনার লেখা। উনি মানে জিহাদের জন্য উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন জিহাদি। সারা পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন জিহাদি হিসেবে পরিচিত। উনার একটা বই আছে, 'কারা জান্নাতি কুমারীদের ভালোবাসে।' দেখেন, এখানে কি, কি বর্ণনা আছে। মানে তাদের যে মানে ওই জায়গাটা হবে আ অটোমেটিক আগের মতো হয়ে যাবে। বুঝছেন? আপনি কাম শেষে দেখবেন ওইটা অটোমেটিক আগের মতো হয়ে গেছে। মানে কখনো হুম। লুজ হবে না। বুঝতেই তো পারতেছেন। সব তো আর এত ডিটেইলস এ কি বলা সম্ভব না। গ্রাফিক! বুঝছেন? এখানে দেখেন লেখা, জান্নাতের হুরগণের সাথে প্রত্যেকবার সহবাস করার পর পুনরায় তারা পূর্বের মতো কুমারী হয়ে যাবে। মানে ওটা আবার লাইগা যাবে। হ্যাঁ? যে আচ্ছা, পর্দাটা আচ্ছা। আছে। মানে এটা থেকে বোঝা যায় মুহাম্মদের সেনাবাহিনী এই কুমারী খুব ভাল লাগতো তাদের। বুঝছেন? রক্তারক্তি হইব, ফাইটা হুম। যাইব। এইটা তাদের খুব মানে মজা লাগতো। এইজন্য তারা এরকম কামনা করত। তাদের ওয়াইল্ড ফ্যান্টাসির ভিতরে এই জিনিসটা ছিল। এই কারণে আল্লাহর নবী সুন্দর করে ফ্যান্টাসিটাকে করে দিছে। মানে জান্নাতে গেলে এটা পাবে। বুঝছেন? জি, জি আসিফ ভাই, থ্যাংক ইউ। তারপরে আরো দেখি আমরা, দেখেন এখানে কি বলা আছে। ৭০ পাল্লা বস্ত্রের মধ্যে বিজলির ন্যায় তারা বিচ্ছুরিত হবে। হুরদের দেহ এরূপ স্বচ্ছ যে তাদের চর্ম ও মাংসের ভিতর দিয়ে দেহের অভ্যন্তরস্থ হাড় পর্যন্ত দেখা যাবে। এই যেটা আমি বললাম আপনারে, হাড় হ্যাঁ। পর্যন্ত আপনি দেখতে পাবেন। পরে আরো দেখি মানে জান্নাতি হুরদের বর্ণনা আরো পড়ি। দেখেন এখানে বলা আছে কাওয়াইব শব্দের অর্থ বলেছেন যে সকল মেয়েরা তাদের বক্ষ ফুলে উঠেছে এবং স্ফীত হয়েছে। কিয়াব ওই সমস্ত মেয়েদের বক্ষ সদ্য উদিত হয়েছে। কাইবও বলা হয়। ওগুলোর বহুবচন হচ্ছে কাওয়াইব। আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল নারীদের কাওয়াইব বলে আখ্যায়িত করেছেন বহুবচন। এই সকল মেয়েদের যাদের স্তন স্ফীত ও গোল হয়ে উঠেছে, নিচের দিকে ঝুলে পড়েনি, এটাই নারীদের সর্বোত্তম গঠন। কেবলমাত্র যুবতীদেরই এমন গঠন হয়ে থাকে।
আবার কিছু বর্ণনাতে আছে ডালিমের মতো হবে। ওই জিনিসটা ডালিমের মতো হবে। বাহ! কত সুন্দর মানে মানে একটা চটি সাহিত্য একদম মানে সরাসরি। তো এখানে যেটা বলা আছে হযরত আমের আব্দুল্লাহ ওয়াহাব বর্ণিত, একজন জান্নাতবাসী তার নির্ধারিত হুরদের একজনের সাথে অবিরত ৭০ বছর অবস্থান করে আনন্দ উপভোগ করতে থাকবে। এ সময় সে অন্য কোন বস্তুর দিকে প্রতি দৃষ্টিপাত করবে না। মানে টানা খাটাখাট ৭০ বছর। ৭০ বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ সে অন্যদিকে দৃষ্টিপাত করতেই দেখবে যে ১ম হুর অপেক্ষা অত্যাধিক সুন্দরী, রূপসী, নুরানী চেহারার আরেকটা হুর তাকে সম্বোধন করে বলছে, "হে আল্লাহর বন্ধু, আপনার মধ্যে কি আমার কোনো অংশ নেই?" তদুত্তরে সে জান্নাতি বলবে, "হে প্রেয়সী তুমি কে?" তদুত্তরে সে বলবে, "আমি আপনার সে সকল স্ত্রীদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে আমার আল্লাহ ইরশাদ করেছেন।" ভাইরে ভাই, কি রে ভাই! জনি সিনস, টনি সিনস সবাইরে টেক্কা মেরে দিতেছে। একেকটা মুমিন তো জনি সিনসের বাপ হয়ে যাবে তখন। আ অতঃপর সে সরাসরি সশরীরে তার সাথে আনন্দ উপভোগে লিপ্ত হবে। মানে ২য় টার সাথে আনন্দ উপভোগে লিপ্ত হবে। এভাবে আনন্দ উপভোগের মাধ্যমে ক্রমাগত ৭০ বছর অতিক্রান্ত হয়ে যাবে। এই সময় অন্য কোন দিকে তাকানোর অনুভব করবে না। এর মাঝখানে আবার আরেকজন এসে বলবে, "এই তুমি তো করতেই ওইখানে কাজ চালাইতে আরেকটা এসে বলবে, আমার সাথে করো না কেন, আমার সাথে করো না কেন?" মানে রে ভাই রে ভাই, ভাই রে ভাই। এটা মানে ৭০, ৭০, ৭০ এভাবে ৭০, ৭০, ৭০ করতেই থাকবেন, আপনি করতেই থাকবেন। তারপরে আরেক জায়গায় বলা আছে দেখেন, এইখানে আ বালিকা-বালিকারা করমর্দন করবে। এই সময় বালিকাদের কেউ কোন পুরুষকে পছন্দ করলে তার কবজি স্পর্শ করবে। অতঃপর সে বালিকা উক্ত পুরুষের পেছন যেতে থাকবে। আরেক জায়গায় আরেক বালিকা এসে পূরণ করবে। মানে এক্কারে খুবই অবস্থা। মানে রাত্রি যাপনের পর তাকে কুমারী বলা যাবে না। সহিত মিলিত হবে। এখানে বলা হচ্ছে জান্নাতি আপনার পড়ে নিয়েন। কুমারীদের কুমারিত্ব ভঙ্গে ব্যস্ত থাকবে। দেখেন এখানে বলা হচ্ছে আ তারা কুমারীদের কুমারিত্ব ভঙ্গে ব্যস্ত থাকবে। অর্থাৎ একের পর এক বহু সংখ্যক কুমারীর সহিত মিলিত হতে থাকবে। মানে আল্লাহ ডিসকাশন চলতেই থাকবে একদম। একদম মানে মনে করেন জান্নাতে চারিদিকে জিহাদিরা থাবাড়াপ কি সাউন্ডটা হবে ওখানে মনে করেন শব্দটা কি হবে আপনি চিন্তা করে দেখেন। পচ একটা শব্দ হচ্ছে চারিদিকে। আহ সেটারে ভাই এবং এই গন্ধটা বাইর হবে ভাই। ইস! আমি একবার আমি একবার সিনেমা হলে গেছিলাম বুঝছেন? সিনেমা হলে গিয়ে দেখি খারাপ সিনেমা ছাইড়া দিছে বুঝছেন মাঝখানে। ডিপ জল। আমি তো বুঝি নাই ডিপ জলের খারাপ সিনেমা ছেড়ে দিছে। আর যে ভাই হলের ভিতরে যে কি গন্ধ ভাই, উফ! আমি সাথে বমি করতে বাইরে গেছি যে কি একটা অবস্থা ভাই। এই রকমের একটা অবস্থা সেখানে হবে মনে করেন। দেখেন এখানে কি লেখা ইবনে আব্বাস থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন, আ জান্নাতে আমরা স্ত্রীদের সাথে মিলিত হব যেভাবে আমরা দুনিয়াতে মিলিত হই। হ্যাঁ, মুহাম্মাদের প্রাণ যার হাতে শপথ এক সকালেই ১০০ কুমারীর সহিত মিলিত হবে। মানে এক একটা সকালেই ১০০ জন ভাই। এক সকালে ১০০ জন। তাইলে তো মানে অনেক কম সময়, তাই না? কেমনে হবে? হ্যাঁ, মানে সকালটা মনে হয় অনেক বড় হবে নাকি? কি জানি ভাই। আবার ওইদিকে ৫২ বছর, ৭২ বছর, ৭০ বছর। ইসলামে তো সবই গালগপ্প ভাই। কোনটা দলিল ধর্ম? কোনটা যে ঠিক এটা বোঝা মুশকিল। দেখেন আবার কুমারী হয়ে যাবে, এখানে বলা হচ্ছে আবার কুমারী হয়ে যাবে। দেখেন এখানে কি বলা আছে? সে সময় তোমরা তোমাদের খুবই শক্তভাবে আলিঙ্গন করবে, রেখে দাঁড়াবে, পুনরায় পবিত্র হয়ে যাবে। মানে পুনরায় আবার হয়ে যাবে। এখানে বলা হচ্ছে তারা তখন মেয়েগুলোকে ভীষণভাবে চেপে ধরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে দেখালেন। মানে রাসূল এটা নিজে কইরা দেখাইছে যে এইভাবে চিপ দিয়া ধরবি তোরা ওই মেয়েদেরকে, হ্যাঁ? মানে মুহাম্মদ একেবারে মানে হাতে কলমে শিখায় গেছে এই জিনিসগুলা। যে এমনে ধরবে তোরা ওই জান্নাতে গিয়া। এইগুলা যে কিরে ভাই! তো এখানে দেখেন আরো কি বলা আছে, যখন কোন পুরুষ তার স্ত্রীর বিশেষ ৪ অঙ্গ-প্রত্যঙ্গের মাঝে অবস্থান করবে এবং তাকে পরিশ্রান্ত সহবাস করে তার গোসল করা ওয়াজিব হয়ে যাবে ইত্যাদি। আরো অনেক বর্ণনা আছে। আমি পুরাটা আপনারা পড়ে নিয়েন। কিন্তু মানে যারা দর্শক তারা পড়ে নিয়েন। কিন্তু ভাই এগুলা একদম কি একটা অবস্থা ভাই চিন্তা করেন। একটা মানে আ এই যে ইউরোপে রেড লাইট জোন আছে বুঝছেন ইন্দ্রানী ভাই? জি ভাই। জি ভাই। আমস্টারডামে বিশেষ করে আমস্টারডামে এবং ইউরোপের অনেকগুলা সিটিতেই এই রকমের জিনিস আছে। ওখানে দাঁড়ায় থাকে। মানে জামা-টামা একটু কম-টম পরে কাঁচের পিছনে এভাবে দাঁড়ায় থাকে। তো এখানে টাকা দিলে তারপরে কাজ-টাজ করা যায়। এটা তো একদম সেম জিনিস, একদম জান্নাতে এই জিনিস পাওয়া যাবে। এগুলা কি ভাই? এগুলা মানে ধর্মগ্রন্থে এগুলা থাকবে? এগুলা কেমন কথা? তো আসিফ ভাই যে আমরা একটা হাদিস পড়তাম না যে ওই যে আলীর একটা হাদিস আছে যে নবী আমাদের ততক্ষণ পর্যন্ত আমাদের কোরআন শিক্ষা দিতেন যতক্ষণ না পর্যন্ত তার জুনুব বের হয়ে যেত। তো নবী কি এই রিলেটেড শিক্ষা দিতে যায় কি তার জুনুব বের হয়ে যেত? কি জানি? কি বের হতো? তারপর আবার ঘষে আয়েশা পরিষ্কার করতো হ্যাঁ, কি হ্যাঁ। যেন? এগুলো তো আসিফ ভাই এই ঘষার থেকে একটা জিনিস আবার ওইটা থেকে আমার মনে হলো যে আয়েশা তো হলো মানে মানে আয়েশা মানে মুমিন মুসলমানরা বলে যে আয়েশাকে নবী কত ভালোবাসছে এবং আয়েশারে কত আদর যত্নে রাখতো, নবীর সাথে হ্যান করতো, ত্যান করতো। কিন্তু আ হাদিস কিন্তু আবার উল্টা কথা কয় যে মুহাম্মদ কিন্তু আয়েশার পারেও খুবই বাজেভাবে ট্রিটমেন্ট করছে। এইটার আমি আপনাকে একটা উদাহরণ দেই। একটা হাদিস শেয়ার দিচ্ছি একটু দেখেন। আপনি এটা দেখাইছেন হয়তো এর আগে। আমি আমার তাও একটু দেখাই আরকি। আসিফ ভাই দেখানোর মতো হইলে দেখেন এটা কি বুকে ঘুষি মারছিল সেটা? না, এটা অন্যটা। এইটা হলো একটা হাইজেরিয়াস যে ব্লাবলা থেকে বর্ণিত। তিনি বলেন,
আমাদের কারোরই একটির বেশি কাপড় ছিল না। ওই যে তাদের যে পিরিয়ড হলে যে ইজার পরাইতো, মোহাম্মদ ইজার করে যে ঘষাঘষি করতো, হ্যাঁ, হ্যাঁ। তো সেই ইজারের কাপড় একটার বেশি ছিল না। একটিরও বেশি কাপড় ছিল না কারোরই। তাদের যখন তিনি হায়েজ হইতো, ওই একখানা কাপড়ই ব্যবহার করতো। এবং ওই যে পিরিয়ড যখন ওই পিরিয়ডে ব্লাড যখন জমে থকথকে হয়ে যেত, এই আয়েশা শুধু মোহাম্মদেরই ওই জুনুবি ঘষে ঘষে তুলতো না, নিজের থুতু দিয়ে সেই ব্লাড, সেই থকথকে ব্লাড তুলে দিয়ে সেই কাপড়ই আবার পরতো। মোহাম্মদের কাছে তখন কিন্তু ভাই অলরেডি জমি জাতি চলে আসে, যে যুদ্ধ টুদ্ধ করে খুমুসের মাল, ইয়ার মাল, ফাদাকের জমি, ওসব সবকিছু চলে আসে। তারপরও বউর একটা কাপড় পর্যন্ত কিনে দিত না মোহাম্মদ, বুঝছেন? হ্যাঁ, মানে এগুলো তো মানে এগুলো তো খুবই প্যাথেটিক অবস্থা। এদের ওই জায়গাটাতে তো ফ্রেশ কাপড়, শুকনা কাপড় এবং ধোয়া কাপড় এগুলা রাখতে হবে। নাহলে তো যেকোনো সময় বড় ধরনের ইনফেকশন হয়ে যেতে পারে, তাই না? এটা তো এই যে এইজন্যই তো আমরা আ মানে এই যে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করাটা যে কত ইম্পোর্টেন্ট এই জিনিসটা তো আমরা আ অনেক আগেও কয়েকবার বলছি এই জিনিসগুলা। কিন্তু এই জিনিসটা আমাদের বিশ্ববিজ্ঞানী নবী এই জিনিসটা আবিষ্কার করতে পারে নাই। একটা স্যানিটারি ন্যাপকিন কিভাবে অন্তত স্যানিটারি ন্যাপকিন না হইলেও কাপড়টা যে ধুয়ে পড়তে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় এখানে রাখতে হবে। এইটুক পর্যন্ত তার জ্ঞান ছিল না। বিজ্ঞানী নাকি? বিশ্ব মহাবিজ্ঞানী। আবার মানে আ তাদের, তার তো অনেকগুলা বউ ছিল। তাহলে তোর যদি সাপোজ ধরেও নে যে তোর সেই কাপড়-চোপড় বিয়ার ক্ষমতা নাই, তাহলে তুই গন্ডায়, গন্ডায় বিয়া করতেছিস কেন? তুই মরবি ২ দিন পরে, তোর এক পা কবরের মধ্যে যায়া রইছে। তোর মায়ের অলরেডি দাঁত-টাত ভাইঙ্গা দিছে। তো তুই কেন এত বিয়া করতেছিস? আবার বিয়া যখন করতেছিস, তুই বইয়ের মাসিকের তেনা পর্যন্ত কিনে দিতে পারিস না। একই তেনা, সেটাই ৩ দিন ৪ দিন তারা ইউজ করতেছে। চিন্তা করেন, মানে এখানে দেখেন কি বলতেছে? যে সেইটাতে থুতু দিয়ে ভিজায়ে, নখ দিয়ে রগড়িয়ে নিয়ে সেটা ফেলে দিয়ে ওইটাই আবার পইড়া থাকতো। মানে মানে আমরা আমাদের কুত্তা বিড়ালকেও এর থেকে ভালোভাবে ট্রিট করি, আসিফ ভাই। হ্যাঁ, অবশ্যই এটা তো মানে খুবই মানে প্যাথেটিক অবস্থা। মানে খুবই অমানবিক একটা অবস্থা। তুই তোর যদি পয়সা না থাকে তুই দাসী পালস কেমনে? তুই মারিয়া কিপ্তিয়ারে বাগান বাড়িতে রাখোস। তোর কি হুম, পয়সা নাই? তোর তার মানে তো তোর পয়সা ঠিকই আছে। টাকা ঠিকই আছে। তুই দিবি না নাকি? তোর তোর ইসের কারণে তুই দিবি না। একটা কাপড় তো কয় টাকা দাম? আমরা যদি মোহাম্মদের মানে গনিমতের মালের হিসাব নিকাশগুলা বের করি, তাহলে দেখা হুম। যায় যে প্রচুর পরিমাণে গনিমতের মাল পাইতো সে। আমি একটা আ হিসাব আমার কাছে আছে। আমি হিসাবটা দেখাচ্ছি। সেটা একটা মানে অংশ আরকি। আ দাঁড়ান একটু বের করতেছি। আপনি বের করতে, করতে আমি একটু বলে দেই যে সেটা হচ্ছে ওই যে একবার একটা যুদ্ধ করতে, করতে যায় আরেকটা যে ফাদাকের জমি যে ইহুদি গোত্রের কাছ থেকে দখল করছিল। তো তারা তো মুহাম্মাদের সাথে যুদ্ধ করার কোনো প্রস্তুতি নাই। তো তারা তো বলে দিল যে আমরা যুদ্ধ করব না, আমরা এখান থেকে চলে যাচ্ছি। তখন চলে যাও, তোমার ফাদাকের জমি আমাদের কাছে দিয়ে দাও। এখন তারপরে কিন্তু আল্লাহর কাছে ওহী চলে আসলো যে আ যেই জমির পারে তোমরা অস্ত্র চালাওনি, রক্তপাত করোনি, ঘোড়া দৌড়াদৌড়ি করোনি, সেই জমি হচ্ছে শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের। তো সেই জমি ফা হিসাবে মুহাম্মদ পুরাই নেয়। এবং সেই ফাদাকের সম্পূর্ণ জমির পারে একটা পুরা গোত্র চলত। একটা গোত্র চলত ওই জমির পাড়ে নির্ভর করে। তার মানে একটা সম্পূর্ণ গোত্র, ধরেন ২,০০০ জনের একটা গোত্র যেই জমির পাড়ের উপরে চলে, বেশ বড়লোক তারা। সম্পূর্ণ জমির মালিক হয়ে গেছে ততদিনে মোহাম্মদ। কিন্তু স্টিল মোহাম্মদ তার বউদের এভাবে ট্রিট করতে থাকতো। জি আসিফ ভাই, জি। আমি এই জিনিসটা দেখাই যে মোহাম্মদের আসলে একটা উদাহরণ দেখাবো। একটা উদাহরণেই বোঝা যাবে যে মোহাম্মদের আসলে ইনকামটা কিরকম ছিল। আপনারা যদি দেখেন এটা হচ্ছে নসরুল বারী ৮ম খন্ড পৃষ্ঠা নম্বর ৪১১। এই একটা যুদ্ধে ৬,০০০ মহিলা ও শিশু বন্দী হইছে, ২৪,০০০ উট, ৪০,০০০ বকরি, ৪০,০০০ উকিয়া রূপা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেন যেন সমস্ত গনিমতের সম্পদ জিরানায় জমা হয় এবং স্বয়ং তিনি তায়েফে তশরিফ নেন। মানে একটা যুদ্ধে যদি এই পরিমাণে ইনকাম হয় হুম। ৬,০০০ বন্দী মানে একেকটা মেয়ের দাম তো বা এখনকার বাজার দর যদি হিসাব করি একটা উটের দাম ২৪,০০০ টা উটের দাম, ৪০,০০০ বকরি। ভাইরে ভাই এটা তো মানে এখন তো তাইলে সে ইসের মতো ধনী হইতো। ইলন মাস্কের বিল কাছাকাছি গেটস, লেভেলে চলে যেত, ইলন তাই না? মাস্ক। হুম। আরে চিন্তা ভাইরে করেন, ভাই! তাও মনে হয় একটা যুদ্ধ, ও তো মনে হয় প্রতি ওই যে ৫০ টার মতো যুদ্ধ করছে না আপনার ১০ বছরে? তাইলে তো অন এভারেজ প্রতি বছর ৫ টা যুদ্ধ করে করছে। তো ৫ টা যুদ্ধে যদি এরকম অন এভারেজ আসে ভাই, এ তো মাথায় নষ্ট। মানে কি মানে মানে বলবো বলেন এগুলা। আ ঠিক আছে। ইন্দ্রানী ভাই আমরা কি তাইলে আরেকজনকে যুক্ত করি নাকি? জি, অবশ্যই ভাই।